গড়গড়িয়ে 25 বাংলা সিনেমার পুনরুত্থান। এবার শুধু শহরেই নয়, রাজ্য দেশ পেরিয়ে এবার বিদেশের মাটিতেও ঝড় তুলেছে বাংলা সিনেমা। মানসী সিনহা পরিচালিত এটা আমাদের গল্প এবার সুদূর অস্ট্রেলিয়াতেও হাউসফুল। দর্শকের ভালোবাসায় ভারতে প্রতিদিন 99টি করে শো চলছে এই সিনেমার। সিনেমার 25 দিন পূর্তিতে কলকাতা স্টার সিনেমা হলে কেক কেটে উদযাপন করলেন ছবির পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীরা। উপস্থিত ছিলেন ছবির পরিচালক মানসী সিনহা, প্রযোজক সুভাষ বেরা। অভিনেতা অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়, পূজা কর্মকার, আর্য, তারিন জাহান সহ আরও অনেকে। প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সহ ছবির সঙ্গে যুক্ত সকলেরই বক্তব্য, এটা এখন সকলের গল্প। দর্শকই এই ছবির বিচারক এবং প্রচারক। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, নিউজ প্রাইম। আমরা একটা সময় ধরেই নিয়েছিলাম হয়তো এটা রিলিজ করলো না, কেউই আশা করিনি, আমি তো করিনি। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, ঘুম ভাঙলে দেখবো আজকে সকালে রিলিজ। প্রচণ্ড স্ট্রাগল করে এই ছবিটা বানানো 4 বছর ধরে। প্রত্যেকেই কোথাও না কোথাও একা। বাঙালি আসলে এন্ড অফ দ্য ডে খুবই আবেগী মানুষ, কিন্তু লোকে যে এতটা ভালো লাগবে এরকম ভাবে মনকে নাড়া দেবে সেটা এক্সপেক্ট করিনি। টিকিটের পয়সা বৃথা যাবে না, উল্টে আপনারা আরো 10 জনকে টিকিট কেটে দিয়ে বলবেন এই ছবিটা দেখে আসুন। এটা আমাদের গল্প, চাই এটা সবার গল্প হয়ে উঠুক, পুরো পৃথিবীময় ছড়িয়ে পড়বে, এটা আমাদের গল্প, কারণ এটা পুরো পৃথিবীর বাঙালিদের গল্প হয়ে উঠেছে। আর ওই গরমের মধ্যে হাউসফুল হয়েছে সেটা তো আরও একটা ব্যাপার। আর আজকেও আমি যা দেখলাম, কোথাও একটা নিয়ার বাই ভোট আছে আজকে 20 তারিখ, এবং আজকে বৃষ্টি পড়েছে, তা সত্ত্বেও আমি তো দেখছি মানে আসছেন মানুষ দেখতে, এবং সেটা খুব ভালো লক্ষণ। তার মানে আমরা সফল। ভালো ছবি থাকলে না এই বাংলা ছবির পাশে দাঁড়ান, বাঁ দিকে দাঁড়ান, ডান দিকে দাঁড়ান, শুয়ে পড়ুন, এসব কিছু করতে হয় না, এগুলো প্রহসন। শুধু 25 দিন নয়, গড়গড়িয়ে যেন 100 দিন, 200 দিন, 300 দিন, যতদিন বেশি হয় ততই আমাদের আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যাবে। 4th উইক অবধি আমি এখনো হল ভিজিট গেলে প্রত্যেকটা হল হাউসফুল থাকে। যে মানসী সিনহা প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন। এটা শুধু 25 দিন পার করলো তা না, এটা কিন্তু হাউসফুল 25 দিন পার করেছে। তো আমার ধারণা যে অস্ট্রেলিয়াতেই খালি 10খানা শো করতে হবে। খুবই ভালো লাগছে যখন দেখছি বয়স্ক মানুষ হাঁটতে পারছেন না প্রপারলি, কোমরে বেল্ট, হাতে ওয়াকার নিয়ে সিঁড়ি বেয়ে উঠছেন, এখানে লিফটও নেই। আমি খুবই খুশি। আমি শুনলাম সিডনিতে ফার্স্ট শোটা নাকি হাউসফুল হওয়াতে আরেকটা শোর কথা ভাবা হয়েছে, এনএবিসি নাকি আমাদের এই ফিল্মটাকে বেছে নিয়েছে। সিডনিতে শুনলাম প্রথম শো হাউসফুল গেছে, সেকেন্ড আরেকটা শো বোধহয় 26 তারিখ না কবে হবে। তো বাঙালি কি হয়, সারা বিশ্বে বাঙালি আছে তো, এবং আমি বিশ্বাস করি যদি আমি ইমোশনালি একজন মানুষের সঙ্গে কানেক্ট করতে পারি তখন দেশটা কোনো ব্যারিয়ার নয়। এগুলো ছোট ছোট পাওয়া হলেও বড় পাওয়া, তার কারণ এক তো প্রডিউসার, বাঙালি প্রডিউসার, তার বাড়িতে টাকা ঢুকছে, এটা শুনলে খুশি লাগে। কারণ আমার খুশি হয় মনের মধ্যে এটা ভেবে যে এই প্রডিউসার আরও দুটো বাংলা ছবির কথা করার কথা ভাববে। প্রবাসী বাঙালিরাও যে দেখতে চাইছেন, কারণ এটা তো আমরা নিজে থেকে পাঠাইনি, তারা দেখতে চেয়েছেন, তারা ফোন করে চেয়েছেন ছবিটা যে আমাদের দাও, আমরা দেখব, এইটা খুব ভালো লাগছে। এটা তো টিম ওয়ার্ক, একটা টিমের সাকসেস এটা, তো সেটা সত্যি ভালো লাগছে আরও মানুষের জন্য যে ওর প্রথম ছবিতেই আজকে এইটা রেকর্ডটা করলো, তো ওর ওপর এক্সপেকটেশন মানুষের অনেক বেড়ে গেল।
কলকাতা ছাড়া ইন্ডিয়া ছাড়াও যে বাইরে আমাদের ছবিটা, এটা আমাদের গল্প যে এতটা সাকসেস পেয়েছে, তাহলে একটা কথাই বলতে হবে যে ছবিটা খুব ভালো হয়েছে। এতটাই ভালো হয়েছে, এতটাই মানুষ রিলেট করতে পারছে যে ছবিটা দেখতে প্রবাসী বাঙালি যারা রয়েছে বিদেশে, তারাও এই ছবিটা দেখছে এবং তারা হ্যাপিলি কমেন্ট করছে যে দে লাভড ইট। গড়গড়িয়ে 25 মানে অনেক দিন পর বাংলা ছবি দর্শকদের ভালো লাগছে এবং অবাঙালি দর্শকদেরও ভালো লাগছে। তো সেইটা থেকে আমার মনে হয় আমাদের পুরো টিম, এটা আমাদের গল্পের পুরো টিমের কাছে এটা একটা প্রাপ্তি। আমরা তো খুব মানে কষ্ট করে মজা করে এই কাজটা করেছিলাম, আর যেহেতু গল্পটা শুধু আমাদের একার নয়, এখন দর্শকেরও হয়ে গেছে। আমরা যারা চরিত্র হিসেবে পাঠ করেছি তারা ছাড়াও দর্শকরাও একটা একটা চরিত্র হয়ে গেছে, আর সেখানে আমার মনে হয় এটা আমাদের গল্প, এই ছবির সাফল্য। মানুষীদির প্রথম ছবি, অ্যান্ড আই উইশ মানুষী বেদি ভেরি 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 ব্রাইট ফিউচার। আমরা এইভাবেই মজা করে কাজ করতে থাকি আর বাংলা দর্শকদের একটার পর একটা ভালো ছবি উপহার দিতে পারি, তাহলেই আমাদের আরও ভালো লাগে। আমার দিদি দাদা সবাই ক্যানাডাতেই থাকে, আমার বাবা মা এখন ওখানে। তো ক্যানাডাতেও আমার মনে হয় যে এখন গেছে মানে সব ওই হলে। আর সিডনিতেও আমার দাদা থাকে, তো সিডনিতেও আমার দাদা দেখেছে, সেখানে দেখেছে যে হাউসফুল। তো আমি একটাই জিনিসই বলবো, সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনারা আছেন বলে এখনও বাংলা ইন্ডাস্ট্রি এত ভালো ভালো ছবি বানাতে পারছে, আর আপনাদের মোটিভেশন দিচ্ছেন যে আরও এরকম যেন আরও ভালো ভালো ছবি আমরা বানাতে পারি। তো সেই জায়গা থেকে আমি খুব হ্যাপি। অসাধারণ ফিলিং, অবশ্যই অনেক ভালো লাগা কাজ করছে। 25 দিন টানা এরকম গড়গড়িয়ে চলে গেল এবং দর্শকরা এরকমভাবে আমাদের গল্পটাকে নিজেদের গল্প করে নিয়েছে। এটা এখন শুধু আমাদের গল্প না, এটা এখন সবার গল্প। গড়গড়িয়ে 25, এবং এটা আমাদের কাছে একটা খুবই সম্মানের এবং খুবই একটা খুশির একটা মাইলস্টোন। অ্যান্ড আই থিঙ্ক এই উদযাপনটা যে আমরা করলাম আমাদের গণমাধ্যমের সব বন্ধুদের সাথে, আমরা সত্যি কৃতজ্ঞ। গণমাধ্যমের এত বন্ধুরা আমাদের সাপোর্ট করে এসছেন, দর্শক এরকম স্বতঃস্ফূর্তভাবে আমাদের আশীর্বাদ করেছেন। আমি গান গেয়েছি সিনেমাটা একটা, তো এবং গানগুলো খুবই প্রশংসিত হয়েছে, সেগুলো স্বাভাবিকভাবে খুবই ভালো লাগছে। এই আর কি, এইভাবেই ভালোবাসা চলতে থাকুক, আপনারা সবাই দেখুন এবং আরও ভালোবাসা দিন আমাদের, এটাই আশা করব। অফকোর্স ভালো লাগছে, কারণ ছবিটা তো আমাদের সবার ছবি এবং আমরা খুব যত্ন করে বানিয়েছি এবং দর্শকদের এত পছন্দ হচ্ছে যে এরকম গরমে ভোটের মাঝখানে ছবিটা 25 দিন ধরে অলমোস্ট হাউসফুল চলছে। মানে প্রত্যেক দিনই কোনো না কোনো হাউসফুল চলছে এবং উইকেন্ডে ম্যাসিভ হাউসফুল চলছে, ম্যাসিভলি। খুবই ভালো লাগছে, এটা একটা দারুণ অ্যাচিভমেন্ট। এটা মানে এটা পুরো টিমের জন্য একটা সেলিব্রেট করার মতো বিষয়, যেটা আমরা করছি আজকে। আজ তাই জন্য এতগুলো হল বেড়েছে এবং 99 শোজ প্লাস এসছে। 99টা প্লাস শোজ হওয়া কোনো খেলা কথা না। আজকে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনস দেখতেও আমি ফিগার্স দিচ্ছি না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনসের দিক থেকে দেখতে গেলেও আমরাই কিন্তু সর্বোত্তম। মার্কেটিং পিআর পুরো দায়িত্ব আমি সামলেছি। আমি নিজে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তার স্বাস্থ্য হাসপাতাল থেকে সামলাতে হয়েছে। মাঝখানে আমার একটু মাতৃবিয়োগও হয়ে গেল, কিন্তু মার সেই অভাবটা হয়তো অতটা পাইনি, কারণ এরা একটা নতুন পরিবার আমার ব্যক্তিগত জীবনে আমি পেলাম, সেটাই উপলব্ধি। আমি চাইবো আরও হোক, 50 দিনও যেন আমরা পেরিয়ে যাই, যেন 100 দিনের মাইলস্টোনও আমরা পৌঁছতে পারি। জয় করবার যে স্পৃহা, এটাই আমার মনে হয় আজকে আমাদের 25 দিনে এনে দিয়েছে সিনেমাটাকে। কারণ একটা সিনেমার প্রতি সবাই যখন আশাহীন হয়ে পড়েছিল, সেই সময় থেকে একটানা 25 দিন হলে সিনেমাটা চলা, এটা ইটস নট আ জোক। এবং আমরা সবাই চাই, মানে গোটা ফুল ইউনিট চাই আমরা, যাতে আমরা মিউজিক ডিপার্টমেন্ট থেকে আমি যেমন, আমার মনে হয় এটা 100 দিন কেন 200 দিন পার করে চলে যাক, সবার যেটা ইচ্ছা। এবং অদ্ভুত একটা স্টোরি, যেটা অসাধারণ একটা ফিনিশ, যেটা যে তোমরা যারা দেখেছো তারা জানো, এবং যারা দেখোনি আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব সিনেমা হলে এসে সিনেমাটা দেখার, নইলে কিন্তু তোমরা জানতে পারবে না শেষে একটা অসাধারণ টুইস্ট আছে। এই চমকটার জন্যই আসতে হবে। হয়েছে সারা ছবি মানুষ হাসতে হাসতে দেখছেন, কিন্তু বেরোচ্ছেন যখন চোখ মুছতে মুছতে। যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা আবার ফিরিয়ে দিলাম, এবং মানুষ ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা পেয়ে আজকে 25 দিনে আমরা গড়গড়িয়ে পৌঁছে গেছি, এবং আশা করা যায় যে 50 দিনেও এরকম হাউসফুল থাকবে। মানুষকে কি বলবো, মানুষকে অজস্র ভালোবাসা, আগামী দিনে পাশে থাকবেন। আমাদের পরবর্তী ছবি নিশ্চয়ই মানুষের আশীর্বাদে হবে, সেগুলোতে এরকমভাবে পাশে থাকবেন, সেগুলো আরও বেশি হাউসফুল করতে হবে। এটা আমাদের গল্প, 25 দিনের
জমজমাট সেলিব্রেশন। বুঝতেই পারছেন মানুষ এসেছে কথা কেমন লাভ তা এনজয় করছেন আপনারা। সবটাই তো মানুষের সামনে একেবারে সশরীরে হাজির এর আগেও এসছে মানুষের, যার সঙ্গে বলা যায় ছবির প্রায় গোটা ইউনিটি বলা যায় সবাই রয়েছে, এবং মানুষের হাতেই আপাতত মাইক্রোফোন মানুষের। আলাদা করে কিছু বলার নেই, সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আপনারা দর্শকটাই আপনারা যদি না দেখেন তাহলে সবাই আপনারা যদি ভালোবেসে না দেখতেন তাহলে এই ছবি আজকে 25 দিনে পৌঁছতো না। আপনারা আশীর্বাদ করবেন যাতে আর আজকে হলে অনেক মানুষ নেই, তবুও আমরা এসেছি কারণ এই দিনটা মনে হলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। আমাদের সঙ্গে আমাদের ছবির নায়ক আছেন, তিনি কিছু বলেন। আমি অনেক কিছু বলেছি, দেখবেন বলি, মানে অনেক বছর বাদে আসলে প্রথম ছবিতে ছক্কা মানুষই, এটা সাধারণত হয় না, স্পেশালি বাংলা ছবি। আমি যখন স্ক্রিপ্টটা শুনেছিলাম এবং ছবিটা যখন তৈরি হয়, এই শুভঙ্কর বলে যে ভদ্রলোক ওখানে হলুদ জামা পরে ও দায়িত্ব নিয়ে ছবিটা রিলিজ করায়, ও প্রডিউস করে বাকি মাঝখান থেকে একজন চলে গিয়েছিলেন প্রডিউস করতে করতে। তো ও তখন আমায় বলেছিল যে দাদা আমি একটা কথা বলছি, অনেকদিন বাদে একটা বাংলা ছবি মানুষ লাইন দিয়ে টিকিট কেটে দেখবে। আমি বিশ্বাস করিনি, বিশ্বাস করুন, মানে আমাদের ছবিতে না ইমোশন, ভালো গল্প, অভিনয়, গান, এছাড়া ভালো কোনো লোকেশন নেই, কিচ্ছু নেই। কিন্তু যেটা প্রথম দিন থেকে যেটা হলো, তারপর আমার মনে হচ্ছে বোধহয় জ্যোতিষী শুভঙ্কর। আজকে একটু কম আছেন, ধর বৃষ্টি বাদলা হয়েছে, 4 সপ্তাহ পেরিয়ে গেছে, তাই তো আজ একটা ভোটও আছে, যাকে এখন তো ভোটেরই বাজার। তা সত্ত্বেও আপনারা এসেছেন, অনেক ধন্যবাদ জানাই। এবার আমার ডান দিকে বাংলাদেশ বলছি, মানে আমাদের বাংলারই মেয়ে, বাংলাদেশের তারিখ, ও যদি কিছু বলে। আচ্ছা, আরেকটা কথা, শুভঙ্কর দায়িত্ব নিয়ে পয়সা দিয়ে ছবিটা শেষ করেছে, আর একটা মানে ভয়ঙ্কর সাহসের সঙ্গে ছবিটা তিনি ডিস্ট্রিবিউট করার জন্য এগিয়েছিলেন সমস্ত হলে হলে। ভয়ঙ্কর ভয় তিনি ওই আপনাদের প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা, ভালোবাসা, যে আমাদের এটা আমাদের গল্প মানুষের দিয়ে নির্দেশিত প্রথম ছবি, আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন। এই 4 সপ্তাহ ধরে হলে ছবিটি চলছে, আপনারা দলে দলে এসে ছবিটি দেখছেন, এটি আমাদের অনেক বড় পাওয়া। স্পেশালি আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ এটি আমাদের বাংলার প্রথম ছবি। মানুষেরই একজন গুণী অভিনেত্রী, আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী, তার প্রথম নির্দেশিত ছবিতে আমার কাজ করার সুযোগ করে দিয়েছেন মানুষেরই, তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা। এবং এত চমৎকার কাস্টিং, যাদের অভিনয় আমি ব্যক্তিগতভাবে ভক্ত, যেমন পাশে বাদিকে যিনি দাঁড়িয়ে আছেন এই ছবির নায়ক অপুদা, আমাদের সবারই প্রিয় অভিনেতা, তো তার সাথে কাজ করার সুযোগ হয়েছে, এটাও একটা অনেক বড় আমার অভিজ্ঞতা, স্মৃতি হয়ে থাকবে। চমৎকার একজন মানুষ তিনি। আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। আশা করি আপনারা ছবিটি দেখার পরে আপনাদের আত্মীয় স্বজন পরিবার যারা আছেন তাদেরকেও বলবেন ছবিটি এসে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মানুষেরই আজকে এই 25 দিন একটা বিশেষ দিন আমাদের আর্টেজের পক্ষ থেকে, মানুষেরই নয় গোটা টিমের জন্য ছোট্ট একটা উপহার। একটু কাটতেই হবে, ছোট্ট কাজ আছে। শুভঙ্করের সঙ্গে যে মানুষটি, মানে যে মানুষ হচ্ছে বলতো, আসলে মাইকটাও জানে আমি অমায়িক। হ্যাঁ, সুভাষটা আছে,
সুভাষদা কই? সুভাষদা এসো, এসো। সুভাষদা আছে। সুভাষদা শুভঙ্করকে দায়িত্ব দিয়েছিলেন এই ছবিটা শেষ করার জন্য, তাকে সুভাষদা না থাকলে কিছু হতো না। সুভাষ বেরা তার জন্য কিছু বেরা কিছু বলবে, আমি হাফিজের সময় দিই। এই কিছু বলো না। তুমি বলো, দেখো দেখো তোমরা দেখো, অনেক পাশে থাকো, এটাতে মানে কত নজরই করা যায় সেইটা আমার একমাত্র প্রার্থনা। তোমরা পাশে থাকো। কি বলছিস? রজনী আছে, আমার সঙ্গে আরো অনেকে আছে, সবাইকে দায়িত্ব দিচ্ছিলেন। জুই আছেন এখানে, আমাদের মিউজিক ডিরেক্টর আছেন রাঞ্জন দাস, আর্য আছে সঙ্গে, মেঘা আছে, মনস্বিতা আছে, আলাপ আছে, অনেকেই আছে। কাউকে মোনা আছে, বাকিরা সব নিচে আছে। তো আমি আর কাউকে মাইক দিচ্ছি না, দেরি হয়ে যাবে শোটা শুরুতে। আমরা চট করে কেকটা কাটি, কেটে আমরা নিচে চলে যাই। আর একটা কথা, আজকে দিনটা কিন্তু নো সেলফি, দরজা বন্ধ থাকবে, সবাই মন দিয়ে সিনেমাটা দেখবে। ভালোবেসে সিনেমা দেখতে ওটাই সেলফি তোলা হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এই তো এতগুলো গ্রুপ আছে, হচ্ছে না সামনে কি করে সরাবো? সামনে কি